মিছিল করলে তো যথেষ্ট পরিমাণ সলভ হয়েছে প্রবলেমটা। হ্যাঁ, এখন তো একটা দল তো আছেই যে ছাত্রের নাম বিক্রি করে কিভাবে অরাজকতা সৃষ্টি করবে, কিভাবে মানে আমাদের দল যারা আছে আমাদের দেশকে ধ্বংসাত্মক দিকে ঢেলে দিবে, এরাই আছে এই পায়তারা করার জন্য। এখানে কিন্তু আর কিছু না, এগুলো ছাত্র না। আমি মনে করি 100% শিওর যে ওরা স্টুডেন্ট না, এরা হচ্ছে সব টোকাই, এদেরকে ইউজ করা হচ্ছে। এটা একটা মহল এখানে ইউজ করতেছে এখানে, তো সেটার তীব্র প্রতিবাদ জানাই আমরা। থ্যাংক ইউ। এই হঠাৎ এদিকে যাওয়ার সময় ওরা যারা ছিল সাধারণ কিছু শিক্ষার্থীর মাঝে ওরা সকলে মিলে দেশি অস্ত্র ছিল, ওদের হাতে লোহার পাইপ ছিল, ক্রিজ ছিল, হকিস্টিক ছিল, আগুন দিয়ে অফিসটা ভেঙে চুরে এখানে ইস্পানি মোড়ও আওয়ামী লীগের অফিস ভেঙেছে, তারপর ভেঙেছে, এখানেও আওয়ামী লীগের অফিস ভেঙেছে, আগুন দিয়েছে। তথাকথিত এই যে সংস্কার কোটা সংস্কার আন্দোলনের অন্তরালে যে জামাত বিএনপি যে আছে এটা স্পষ্ট হয়ে গেছে। কারণ এখানে আজকে আমাদের বিশাল বিশাল জমায়েত ছিল, ছাত্রলীগের একটা জমায়েত ছিল, লীগের একটা জমায়েত ছিল, যুবলীগের জমায়েত ছিল, আওয়ামী লীগেরও জমায়েত ছিল আমাদের মহানগরীর আমলে। এবং আমরা যেহেতু প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে যাতে ওদের কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে যাতে কোনো ধরনের শান্তিপূর্ণভাবে করে ওরা চলে যাবে। প্রশাসন অনুরোধের পরিপ্রেক্ষিতে আমাদের যারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছালীগ, আওয়ামী লীগ আমরা সেখান থেকে সরে গেছি। এখানে ধরেন এই যে আজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অত্যন্ত পরিকল্পিতভাবে যে আমাদের মাননীয় সংসদ সদস্য যারা মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা করে এখানে বঙ্গবন্ধুর ছবি, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এবং কিছু আসবাবপত্র এবং আগুনও জ্বালিয়ে দিয়েছিল এটা। তারপর পাশাপাশি এখন মহিউদ্দিন ভাই আমাদের প্রয়াত আমাদের নেতা এবং সাবেক মেয়র এবং বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি মহোদয় বাসভবনে হামলা করেছেন। এই হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে অনুরোধ করব এই যে এই দীর্ঘ সময় ধরে যে রাজপথে অবস্থান করে যে এই যে একের পর এক তারা হামলা ভাঙচুর করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে এবং নেতাদের বাড়িতে হামলা করছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক এবং অতি দ্রুত এটা বন্ধ করা হোক। এবং আমরা বলি কোটা আন্দোলনকারী যদি এখানে কোনো থাকে, কোনো সত্যিকারের শিক্ষার্থী থাকে, অবশ্য বলবো এরপরে তোমাদের আর এখানে কোটা সংস্কারের কথা বলার কোনো যৌক্তিকতা নেই। এবং এটাতে স্পষ্ট সন্ত্রাসীরা এখানে অনুপ্রবেশ করেছে। জামাত বিএনপি অনুরোধে যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, এটার অন্তরালে একটা সরকার উৎখাত করে একটা তথাকথিত আন্দোলন। সুতরাং এটা না হলে তাহলে প্রচণ্ডভাবে আমরা আওয়ামী লীগ, মহানগরের আওয়ামী লীগ আমরা রাজপথে অবস্থান করে তাদেরকে শক্ত হতে মোকাবিলা করব এবং তাদেরকে আমরা এই চট্টগ্রামের মহানগরের মাটিতে চিরদিনের জন্য উৎখাত। আপনারা নিশ্চয়ই আমাদের নেতৃবৃন্দ বলেছে, শুনেছেন আজকে বেশ কয়েকদিন ধরে যে কোটা আন্দোলনকে ঘিরে তারা যে স্বাধীনতা বিরোধী শক্তি এই কোমলমতি ছাত্রদের আন্দোলনের ভিতরে ঢুকে অনুপ্রবেশ করে যে সন্ত্রাসী রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, মানুষের গাড়ি ঘোড়া ভেঙেছে, জ্বালিয়েছে, এগুলো আজকে কয়েকদিনের ধারাবাহিক তাদের সেই আচরণ। আজকে আমরা বিভিন্নভাবে আমাদের যে 14টি পয়েন্টে মহানগর আওয়ামী লীগের নির্দেশে আমাদের নেতাকর্মীরা অবস্থানে ছিল জনগণকে সাথে নিয়ে, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা সে বিষয়টা আমরা নিয়ন্ত্রণ করব, আপনারা আপনাদের মতো করে অবস্থানে থাকেন যেন কোনো প্রকার ক্লেশ না হয়। আমরা যেহেতু সরকার দলীয় সংগঠন আমরা আছি, আমরা মনে করেছি যে প্রশাসন যেটা বলেছে সেটাকে সম্মান করা উচিত, আমরা তাই করেছি। কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের নেতাকর্মীদের বাসায় অফিসে হামলা করবে, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করবে, আমরা চুপচাপ বসে থাকবো সেটা কিন্তু নয়। আমরা সর্বশেষ দিন পর্যন্ত ধৈর্য ধরেছি। এখন আমাদের করণীয়, আমরা আজকে আমাদের নেতৃবৃন্দের সাথে আমরা সকলে মিলে বসবো, আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করব। এবং আমরা যখন করণীয় নির্ধারণ করে রাজপথে নামি, আমাদের কিন্তু এই আওয়ামী লীগের ইতিহাস আছে। আমরা বিভিন্ন সংকট মুহূর্তে জনগণকে সাথে নিয়ে সকল আন্দোলনে বিজয় অর্জন করার ইতিহাস কিন্তু আমাদেরই আছে। আসছে এরা মিছিল সহকারে আসছে, তারা অতর্কিত আসছে মাগরিবের টাইমে, তখন মাগরিবের আজান দিচ্ছে, তখন ওরা এসে আমার বাসার মধ্যে ইট পাটকেল মারতেছে। এখন ইট পাটকেল মারার সময় আমিও নামাজ পড়তে বসতেছি, তখন অনেক খুব জোরে ইট পাটকেল মারতেছে। এরপরে তারা আমার গেটটা ভেঙে ফেললো, এরপর আমার গাড়ি দুটোটা গাড়ি ভেঙে চুরমাচুর করে দিল। আগুন লাগিয়ে দিচ্ছে, না ভেঙে চুরমার করে দিল। এখন আমারই প্রশ্ন যে তারা আমার বাসায় কেন আক্রমণ করল? আমার ছাত্ররা, আমার সন্তানরা,
আমার বাসায় কি আক্রমণ করতে পারে? কারণ আমার ছেলেদের হাতে তো আমরা অস্ত্র তুলে দিইনি, আমার ছেলেদের হাতে আমরা কলম তুলে দিয়েছি। যারা আমার সন্তানদের, আমার ছাত্রদের কাঁধে বন্দুক ধরে এই অসহযোগ আন্দোলনগুলি করে যাচ্ছে, তার বিচার তো অবশ্যই করা দরকার। এগুলি তো আমার সন্তানরা, আমার ছাত্ররা কখনো এইসব কাজ করতে পারে না। তারা বিএনপি, জামাত, যারা শিবির, তারা এগুলি আমার সন্তানদের কাঁধের উপর বন্দুক রেখে তারা সুযোগ সন্ধানী, তারা এই আন্দোলন করতেছে।